আপনারা কখনো এমন বিজনেস দেখেছেন যেটা এরকম হয়, অথবা আপনার কোনো বিজনেস এখান থেকে হুশ করে নিচে যাচ্ছে, প্লেন যেভাবে নামে না, ল্যান্ড করে, আপনার বিজনেস এখান থেকে এখানে নামছে। এরকম কেন হয়? রিজনটা হচ্ছে আপনার বিজনেস সাস্টেইনেবল না, মানে আপনি সাস্টেইনেবিলিটি বিজনেসে আনতে পারেননি, সেজন্যই আপনার বিজনেস এরকম হচ্ছে। যদি আপনার বিজনেসকে এরকম করতে চান তাহলে কি করতে হবে? আপনার বিজনেসকে আগে সাস্টেইনেবল করতে হবে, তারপরে হচ্ছে গ্রোথ আনতে হবে। অনেকেই চেষ্টা করে যে আমি সাস্টেইনেবিলিটি না এনেই বিজনেসে গ্রোথ নিয়ে আসবো, মানে ওরে, বাট যদি আপনি সাস্টেইনেবল না করেন বিজনেসকে তাহলে কিন্তু গ্রো করাতে পারবে না। সো সাস্টেইনেবিলিটি মানে কি? প্রথমত অবশ্যই আমরা বুঝি সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। অবভিয়াসলি আপনি যদি বিজনেস করেন তাহলে আপনাকে এনভায়রনমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, ইকোলজিটাকে ঠিক মতো রেখে, গ্রিন প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। এনভায়রনমেন্ট অবশ্যই প্রায়োরিটি দিতে হবে এনভায়রনমেন্টকে। নেক্সট হচ্ছে আমি যেটা বলছিলাম, বিজনেসের গ্রোথ যদি আপনি সাস্টেইনেবিলিটি না এনে গ্রোথের দিকে যান তাহলে কি হবে? একটা অ্যানালজি হচ্ছে, প্যারাশুট ছাড়া যদি আপনি উঠতে চান, ফ্লাইং উইদাউট এ প্যারাশুট, কী হবে দেখেন তো? কিছুক্ষণ হয়তো আপনি উঠতে পারবেন, বাট তারপরেই সেই গ্র্যাভিটির রুল অনুযায়ী আপনি কি করবেন? নিচের দিকে থুবড়ে পড়বেন। এই জন্যই বিজনেসগুলো এরকম হয়, দ্যাটস বিকজ তারা প্যারাশুট ছাড়া উঠতে চেষ্টা করে। প্যারাশুট হচ্ছে এখানে সাস্টেইনেবিলিটি। এই লোকটা দেখুন প্যারাশুট ছাড়াই উঠছে, সুপারম্যান ভাবছে নিজেকে, কিছুক্ষণ পরেই কিন্তু ধপাস করে পড়বে মাটিতে। বিজনেসটাও ঠিক সেরকমভাবেই মাটিতে পড়ে। সো গ্রোথ আসার আগে, গ্রোথের দিকে ফোকাস করার আগে আপনাকে সাস্টেইনেবিলিটির দিকে ফোকাস করতে হবে। সাস্টেইনেবিলিটি হচ্ছে একটা বেস, যেই একটা ভিত্তি, এর উপর দাঁড়িয়েই আপনি আপনার বিজনেসকে গ্রো করাবেন, গ্রোথ নিয়ে আসবেন। সো এই সাস্টেইনেবিলিটিটা ইম্পর্ট্যান্ট। সবসময় খেয়াল রাখবেন যেন আপনার বিজনেস সাস্টেইনেবল হয়। এখন সাস্টেইনেবল বিজনেস কিভাবে করবেন? প্রথম যেই জিনিসটা সাস্টেইনেবল করার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা প্রফিট বা রেভিনিউ, আপনার বিজনেসের রেভিনিউটাকে এনশিওর করতে হবে, এবং সেটা হতে হবে রিকারিং রেভিনিউ। রেভিনিউ মানে এই না যে একদিন রেভিনিউ হলো পরদিন হলো না, এর মানে সাস্টেইনেবল না। রিকারিং মানে হচ্ছে প্রতি মাসেই আপনি প্রফিট পাচ্ছেন, প্রতি মাসেই আপনি রেভিনিউ পাচ্ছেন, প্রতি বছরেই আপনি রেভিনিউ পাচ্ছেন, এবং আপনি শিওরলি জানেন যে এই রেভিনিউটা কন্টিনিউ আসতে থাকবে। আজকে এসছে, আগামীকাল আসবে, এক মাস পরেও আসবে, এক বছর পরেও আসবে। এটা কিভাবে হয়? কিছু ফিক্সড কাস্টমার আপনার যখন থাকে, যারা হচ্ছে আপনার বিজনেস থেকে সবসময় আপনার যে প্রোডাক্ট আছে কিংবা আপনার সার্ভিস আছে সবসময় তারা আপনার থেকেই নেবে, অন্য কোথাও যাবে না। এইটা যদি আপনি শিওরলি বলতে পারেন, আপনি যদি শিওর হন যে হ্যাঁ এই কাস্টমারগুলো হচ্ছে ফিক্সড, তখনই আপনি বলতে পারবেন যে আপনার রিকারিং রেভিনিউ এনশিওর হয়েছে। রিকারিং রেভিনিউ এনশিওর করার জন্য আপনাকে কিছু কাস্টমারকে টার্গেট করতে হবে, যে এই কাস্টমারগুলো হচ্ছে আমার লয়াল কাস্টমার, এবং এরা কন্টিনিউ আসবে, তারা হচ্ছে পুনরায় আসবে, যাবে আবার আসবে, তারাই আপনার বিজনেসে সবসময় আসবে। এরকম কিছু টার্গেট কাস্টমারকে ফিক্স করুন, তাদেরকে ভালো ভালো বেনিফিটগুলো দিন, এবং তাদেরকে চেষ্টা করুন যেন না হারান। যদি আপনি কখনো তাদেরকে লয়াল করে ফেলতে পারেন আপনার বিজনেসের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি যদি তাদেরকে লয়াল করতে পারেন, তখনই কিন্তু তারা আপনাকে সেই রিকারিং রেভিনিউটা দেবে, কন্টিনিউ তারা দেবে। সো এই একটা মডেল আপনাকে দাঁড় করাতে হবে, যেটার নাম হবে রিকারিং রেভিনিউ মডেল। এখানে আপনাকে চেষ্টা করতে হবে একটা ফিক্সড কাস্টমার, একটা টার্গেট কাস্টমার গ্রুপকে কন্ট্রোল করা, এবং তাদেরকে কন্টিনিউয়াসলি আপনার বিজনেসের সাথে জড়িয়ে ফেলা, যেন তারা আপনার কাছ থেকে দূরে না যেতে পারে। আমরা একটা এক্সাম্পল দিই যে কিভাবে সাস্টেইনেবিলিটি এনশিওর করা যায়। আপনারা মাইক্রোসফটের স্টোরি অনেকে হয়তো শুনে থাকবেন। মাইক্রোসফট যখন প্রথম শুরু করে তাদের অবস্থা কিন্তু খুব ভালো ছিল না। প্রথম যখন তাদের ফ্লাইটটা উপরের দিকে উঠে, কিভাবে ওঠে দেখেন, তারা কিন্তু গ্রোথের কথা চিন্তা করে নাই, ফার্স্টে তারা সাস্টেইনেবিলিটির কথা চিন্তা করেছে। তাদের কাছে আইবিএম গেল, আইবিএম কিন্তু তখনও কম্পিউটারের রাজা, পার্সোনাল কম্পিউটার তৈরির মার্কেটে তারা ছিল রাজা। সো আইবিএম কী করলো, মাইক্রোসফটের কাছে গিয়ে বলল যে আপনাদের কাছ থেকে আমরা একটা কোড কিনে নেব, বেসিক, ভিজুয়াল বেসিক আমরা এখন যেটাকে বলি বেসিক, সেই কোডটা তারা লাইসেন্স নিতে চেয়েছিল। বাট তাদের কোম্পানিতে একটা সমস্যা হলো, অন্য একটা কোম্পানি তাদেরকে অপারেটিং সিস্টেম দেওয়ার কথা ছিল, সাপ্লাই করার কথা ছিল, বাট কোনো কারণে সেটা রিফিউজ করলো। তখন আইবিএম এর একটা অপারেটিং সিস্টেমের দরকার পড়লো। সো তারা কী করলো, মাইক্রোসফটের কাছে বললো যে আমাদেরকে একটা অপারেটিং সিস্টেম কি আপনারা দিতে পারবেন কিনা। মাইক্রোসফট কী করলো, তাদের কাছে কোনো অপারেটিং সিস্টেম নেই, মাইক্রোসফটের কাছে তখনও কোনো অপারেটিং সিস্টেম নেই। মাইক্রোসফট কী করলো, অন্য একটা কোম্পানি থেকে খুবই নিম্ন কোয়ালিটির একটা অপারেটিং সিস্টেম কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে সেটাকে ঘষামজা করলো, একটু বেটার করলো, কিছু জিনিস অ্যাড করলো, কিছু ফিচার অ্যাড করলো, যেটার নাম হচ্ছে ডস, আমরা MS ডস নামে যেটাকে চিনি। তারা সেই অপারেটিং সিস্টেমটাকে এনে আইবিএম এর কাছে দিতে চাইলো। এখন আইবিএম কী করলো, তাদের কাছে বললো যে ঠিক আছে আমাকে অপারেটিং সিস্টেমটা দাও। এখন মাইক্রোসফট কী করলো, সেখানে ছোট্ট একটা শর্ত জুড়ে দিল। তারা বললো যে আমরা আমাদের এই অপারেটিং সিস্টেমটা ফুললি আপনাকে দেবো না, এটা লাইসেন্স আপনারা নেবেন। লাইসেন্স নেওয়ার পরে আপনারা আমাদের এই অপারেটিং সিস্টেম আপনার পার্সোনাল পিসিতে ইউজ করবেন, কিন্তু শর্ত হচ্ছে আরেকটা, আমরা চাইলেই এই অপারেটিং সিস্টেমটার নাম চেঞ্জ করে অন্য কোম্পানিতেও বিক্রি করতে পারবো।
কি হলো দেখেন, তারা কিন্তু সাস্টেনেবিলিটিটাকে এনশিওর করলো যে আইবিএম হচ্ছে আমাদের লাইসেন্স নিয়েছে, দ্যাট মিনস আইবিএম সবসময় আমাদের এই অপারেটিং সিস্টেমটা নেবে, তাদের পার্সোনাল পিসিতে আমাদের অপারেটিং সিস্টেমে ইউজ করবে। কিন্তু গ্রোথের চিন্তাটা তখনই তারা করে রেখেছে যে যেহেতু আমার বিজনেস সাস্টেনেবল হয়ে গেল, একটা রিকারিং রেভিনিউ চলে আসলো, মানে আইবিএম সবসময় আমার অপারেটিং সিস্টেমটা কিনছে, এখন আমি যদি গ্রোথ আনতে চাই তাহলে কি করতে হবে, শুধুমাত্র আইবিএম এর কাছে বিক্রি করে তো আমার বিজনেসকে আমি এক্সপান্ড করতে পারবো না। সো তারা এই শর্তটা দিয়ে দিল যে আমি নাম চেঞ্জ করে এই অপারেটিং সিস্টেমটাই অন্য জায়গায় সেল করতে পারবো। সো আইবিএম এর কাছে তারা এক নামে বিক্রি করেছে অপারেটিং সিস্টেমটা, যখন বাইরে অন্য কোম্পানির কাছে বিক্রি করতে গিয়েছে তখনই তারা নামটা ছোট্ট করে চেঞ্জ করে দিয়েছে MS DOS, তখন তারা সেটা অন্যান্য কোম্পানির কাছেও বিক্রি করা শুরু করলো এবং এইটাই ছিল মাইক্রোসফটের টার্নিং পয়েন্ট। ওই দিন থেকে মাইক্রোসফট আর কখনোই পেছনে ফিরে তাকায়নি। এখানে দুইটা জিনিস খেয়াল করবেন, প্রথমত বিল গেটস যদি চাইতো তাহলে এই অপারেটিং সিস্টেমটা কিন্তু অনেক মোটা অঙ্কে আইবিএম এর কাছে বিক্রি করে দিতে পারতো ইনস্ট্যান্ট রেভিনিউর জন্য, ইনস্ট্যান্ট প্রফিটের জন্য, বাট সে ইনস্ট্যান্ট প্রফিটের কথা চিন্তা করেনি, সে তার বিজনেসের সাস্টেনেবিলিটি চিন্তা করেছে। কারণ সে যদি কোনোভাবে সেই অপারেটিং সিস্টেমটা আইবিএম এর কাছে সেল করে দিত, তারা ওই রকম আরেকটা কোয়ালিটিফুল অপারেটিং সিস্টেম কিন্তু বানাতে পারতো না। যখন বানাতে পারতো না তখন কিন্তু তাদের গ্রোথটাও আসতো না। সো তারা প্রথমে সাস্টেনেবিলিটিটাকে এনশিওর করেছে, তারপরে তাদের বিজনেসের গ্রোথের দিকে ফোকাস করেছে। সো সবসময় খেয়াল রাখবেন কখনোই ইনস্ট্যান্ট রেভিনিউর দিকে ফোকাস করা যাবে না, লং টার্ম চিন্তা করতে হবে, দীর্ঘমেয়াদী চিন্তা করে তারপরে আপনাকে সাস্টেনেবিলিটি এনশিওর করতে হবে, দেন গ্রোথের দিকে ফোকাস করতে হবে।